আসসালামু আলাইকুম। তো আমি এখন এক নব থিয়েটারে আসছি। তো আমি এখন ফার্স্ট ফ্লোরে। এই তো ফার্স্ট ফ্লোরে অনেক কিছু আছে। ওই তো সৌরজগৎ নিয়ে, পরে এই তো সৌরজগতের নিয়ে। তো আমরা এখন এখান থেকে উপরে যাব। তো উপরে জানি না কি আছে, উপরে গিয়ে আমরা সবাই দেখি। এই সিঁড়িটা অনেক সুন্দর, অনেকদিন ধরে কেউ যায় না, আসলে যখন কোনো মানুষ টানুষ নাই। তারপরে উপরে গিয়ে দেখি এখানে গার্ড আছে, উপরে যাই। আচ্ছা, গার্ড মনে উপরে আসছে, কোনো সমস্যা নেই বাইরে। ওরে, তো আমি কিন্তু এখন উপরে চলে আসছি। উপরে কিন্তু অনেক কিছু আছে, কিন্তু এখানে কেউ আসা যাওয়া করে না। লাইক এখানে দেখেন সবাই, আমার সামনে সৌরজগতে সব কিছু দেখা যাচ্ছে। এখানে একটা দেখেন কত মানুষ এখানে। ওই তো এখানে সৌরজগতের সব থেকে ছোট থেকে সব থেকে ছোটো প্ল্যানেটের মধ্যে আর্ট করে। এই তো আমাদের দুনিয়া, এটা কিন্তু আমাদের দুনিয়াই। তো এখানে এটা অনেক ছোটো বানায় ফেলেছে দুনিয়াটাকে। তো হ্যাঁ, দেখেন কত পোস্টার টানানো এখানে। অ্যাকচুয়ালি এগুলো অনেক কিছু নিয়ে লেখা, কিন্তু আমার এখানে। তো আমরা এখন নিচতলায় গিয়ে দেখি। তো আমরা এখন নিচতলায় যাবো তাড়াতাড়ি। এখানে শেখ হাসিনা ছবি, আর এই তো বড় একটা সাইজে একটা পোস্টার টানানো। এই তো তো আমি জানি না এখানে এটা কেন টানানো। আর আমাদের এখানে একটা মুভি হবে, তো মুভি থিয়েটারটা এখানে। আর এইদিকেও অনেক কিছু আছে, গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এইখানে মুভি থিয়েটারটা এখানে হবে আমাদের মুভি। আর এখানে দেখেন অনেক কিছু আরও আছে, এখানে আমি গিয়ে দেখাচ্ছি। তো এই তো আমি চলে আসছি। সূর্যের পাশে দুনিয়া কীভাবে ট্রাভেল করে এটা এখানে দেওয়া। আরও অনেক কিছু আছে এখানে। এরা আমাদের সূর্যের মধ্যে যা যা থাকে তারটা। এই তো দেখেন, আমরা এখন এখান থেকে উপরে যাব ঠিক এই সিঁড়ি দিয়ে। তো অনেক মানুষ আছে। তো এই তো ফার্স্ট সিঁড়ি আমরা পৌঁছাই গেলাম। ফার্স্ট সিঁড়িতে এখানে একটা রুম আছে, জানি না কিসের জন্য। এখানটা আমরা কিন্তু ঢুকেছিলাম। এই তো তো আমি এখন উপরে যাচ্ছি, অনেক মানুষ আছে, সমস্যা নেই। তো একটা পোস্টার টানানো এখানে। আমি ছিলাম গতবার অন্য পাশে। আর এই তো দেখেন এখানে আরও অনেক পোস্টার টানানো। এটা কোনো একটা জায়গায় ঢুকার রুম, ব্লগ দেখছি। তো কোনো সমস্যা নেই, এখানে মানে মুভিটা হবে। কিন্তু আমার এই জায়গাটা অনেক সুন্দর লাগছে, এখন বুঝতে পারলাম। এটা অনেক জায়গা আছে এখানে, যেরকম নিচতলা। তো আমরা এখন নিচতলায় যাবো, একেবারে নিচে এই সিঁড়ি দিয়ে। কার নির্দেশে বাংলার মুক্তিযোদ্ধারা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে বিজয় অর্জন করে। তিনি আমাদের ইতিহাসে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি কি বলতে চাচ্ছেন? শুরু দিকের মহাবিশ্ব সব এক নয় কি? আমরা কিভাবে শুরু দিকের মহাবিশ্ব দেখতে পারি? ভালো প্রশ্ন। ওখানে তারকাটা দেখেছে, দেখি গেল প্রায় 26 আলোকবর্ষ দূর। তার মানে এই তারা যে আলো তৈরি করে তা আমাদের কাছে পৌঁছতে আলোর মধ্যে 26 বছর সময়। তাই আমরা এটিকে 26 বছর আগের মতো দেখি। এখন যে নক্ষত্রটি আছে তার নাম জেলা, এবং এটি 3600 আলোকবর্ষ দূর। তাই এটি দেখা দিয়েছিল 3600 আলোকবর্ষ আগে, তাই না? এটাই ঠিক। আর অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি থেকে আসা আলোর বয়স কত? 2 বিলিয়ন বছরেরও বেশি। তার টেলিস্কোপ শুধুমাত্র দেখার যন্ত্র নয়,
এটাকে সময়ের যন্ত্র হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এবং হাবল 13.5 বিলিয়ন বছরেরও বেশি সময় ফিরে দেখেছিল যখন এটি আলট্রা ডিপ ফিল্ড নামক একটি ছবি তুলেছিল। এই ছবিটি আজকে আমরা যেভাবে বাস করি তার থেকে একটি অনেক আলাদা মহাবিশ্ব প্রকাশ করেছে। এতে দেখা যায় যে ছোট ছোট নক্ষত্রগুলি সংঘর্ষ এবং মিশে গিয়ে বৃহত্তর নক্ষত্রের তৈরি, যার ফলে নক্ষত্রগুলি আজ আমাদের ঘিরে রয়েছে। এখন যেহেতু আমাদের মহাকাশে টেলিস্কোপ রয়েছে, জ্যোতির্বিজ্ঞানীদের আর পৃথিবীতে টেলিস্কোপের দরকার নেই, তাই না? এটি সত্যি হতে পারে যদি তারা অভিযোজিত অপটিক্স নামে একটি প্রক্রিয়া তৈরি না করে। জ্যোতির্বিজ্ঞানী এবং প্রকৌশলীরা এখন রিয়েল টাইমে বায়ুমণ্ডলের বিকৃতির কারণ পরিমাপ করতে পারে এবং কোন বস্তু থেকে আলোর টেলিস্কোপের ফোকাল প্লেনে পৌঁছানোর আগে তাদের বাদ দিতে পারে। এই প্রযুক্তির কারণে বিশ্ব জুড়ে কাজ করে এমন বড় অ্যাপারচার টেলিস্কোপগুলি এখন হাবল স্পেস টেলিস্কোপের রেজলিউশনকে প্রতিযোগিতা করতে পারে। বৃহত্তর ভূমি-ভিত্তিক টেলিস্কোপ যা সুপার মাসির সহ আগামী 10 বছরে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে এবং সময়ের মধ্যে আরো পিছনে যাবে। নিচে মানুষ আছে। বাবা, এত বড় টেলিস্কোপ! এখানে একটা বাস, এই তো মানুষ, অনেক ছোট টেলিস্কোপ, কিন্তু অনেক বড় সাইজের একটা বাস। তারা কি দেখবে? আমি নিশ্চিত নই, কিন্তু আমি সেই টেলিস্কোপ ব্যবহারকারী প্রথম জ্যোতির্বিজ্ঞানী হতে চাই। আশা করি পারব। জ্যোতির্বিদ্যা ধাঁধা এবং অমীমাংসিত রহস্য ছড়ায়। সম্প্রতি আবিষ্কার মহাবিশ্বে তার সম্প্রসারণকে ত্বরান্বিত করছে। এটি কি বলে তা রোধ করতে প্রচুর পর্যবেক্ষণের প্রয়োজন, তবে যেটি আমাকে সবচেয়ে